விஜய் கேள்வி கேட்பா. ஒரு நாளும் பொய் சொல்லி உங்களை நான் ஏமாத்த মাட்டேன். நான் வரல। গল্পটা শুরু হয়েছিল এক বাবার উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন দিয়ে। বাবা এস.এ. চন্দ্রশেখর চেয়েছিলেন রূপালী পর্দার সেই অপরাজেয় নায়ক থালাপতি বিজয় বাস্তবে ভাগ্যাহত মানুষের ত্রাণকর্তা হয়ে উঠুন। ছেলের জনপ্রিয়তাকে পুঁজি করে নির্বাচন কমিশনে নিবন্ধন করিয়েছিলেন রাজনৈতিক দল বিজয় মাক্কাল ইয়াক্কাম। কিন্তু পর্দার নায়ক তখন পর্দার চেয়েও বেশি অনমনীয়। বিজয় জানিয়ে দিয়েছিলেন বাবার সেই রাজনৈতিক উচ্চাভিলাষের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সেই সম্পর্কহীনতার ঘোষণা কেবল মৌখিক ছিল না, বরং বাবার বিরুদ্ধেই ঠুকে দিয়েছিলেন মামলা। ভক্তদের উদ্দেশ্যে তার বার্তা ছিল কঠোর ও স্পষ্ট, এই দলের সঙ্গে আমার আদর্শের কোনো যোগসূত্র নেই। যিনি একদিন রাজনীতির সংস্পর্শ এড়িয়ে চলতে আইনকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন, আজ তামিলনাড়ুর আপামর জনতা তার হাতেই তুলে দিচ্ছে রাজ্য শাসনের রাজদণ্ড। কোনো চাপিয়ে দেয়া উত্তরাধিকার নয়, বরং নিজের লড়াকু পরিচয় আর দীর্ঘ প্রতীক্ষার পর থালাপতি বিজয় এখন প্রস্তুত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে। 2024 সালে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন বিজয়, নাম তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে। 2026 সালের বিধানসভা নির্বাচনে 234টি আসনের মধ্যে 108টি আসনে জয়লাভ করে তার দল। বিজয়ের সিনেমার পথ চলা শুরু হয় 1984 সালে। সিনেমার নাম ভেট্রি, পরিচালক ছিলেন বাবা এস.এ. চন্দ্রশেখর। এতে শিশুশিল্পীর অভিনয় করেন তিনি। 1992 সালে নায়ক হিসেবে আত্মপ্রকাশ। প্রথম ছবি ব্যর্থ হলেও থেমে যাননি। 1993 সালে সেন্থুর পান্ডি মুক্তি পায়। সেই সিনেমাটি তাকে রোমান্টিক ও পারিবারিক ঘরানার ছবির নায়ক হিসেবে জনপ্রিয় করে তোলে। পরবর্তীতে অ্যাকশন সিনেমার জোয়ারেও তিনি ভক্তদের কাছে থালাপতি খেতাব পান। তামিল ও তেলুগু চলচ্চিত্রের মহাতারকাদের প্রতি ভক্তদের ভক্তি সবসময়ই অনন্য। তবে থালাপতি বিজয়ের ক্ষেত্রে এই আবেগ এক অন্য উচ্চতা ছুঁয়েছে। কয়েক দশক ধরে বিজয়ের ফ্যান ক্লাবগুলো কেবল সিনেমার প্রচারেই সীমাবদ্ধ থাকেনি, বরং ছোট শহর ও গ্রামগুলোতে রক্তদান ও সামাজিক উন্নয়নের মতো জনকল্যাণমূলক কাজে সক্রিয় ছিল। এই দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফলে রাজনীতিতে আসার আগেই তিনি একটি সুসংগঠিত ও শক্তিশালী সাংগঠনিক কাঠামো হাতে পেয়ে যান, যা যে কোনো রাজনৈতিক দলের জন্য এক বিশাল সম্পদ। তবে ভক্তদের এই নিঃস্বার্থ ভালোবাসাকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরের ক্ষেত্রে বিজয়ের মনে কিছুটা দ্বিধা ও সংশয় কাজ করেছিল। যদিও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী তার বাবা 2009 সাল থেকে ফ্যান ক্লাবগুলোর মাধ্যমে রাজনৈতিক ভিত্তিপ্রস্তর করতে শুরু করেছিলেন, বিজয় তার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত ছিলেন না। এমনকি 2021 সালেও তিনি ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন তামিলনাড়ুর রাজনীতিতে বড় কোনো নেতৃত্বের শূন্যতা তৈরি না হওয়া পর্যন্ত তিনি সক্রিয় রাজনীতিতে আসার কথা ভাবছেন না। মূলত সঠিক সময়ের অপেক্ষায় তার এই দীর্ঘ পর্যবেক্ষণই তাকে আজ এক পরিণত রাজনৈতিক অবস্থানে নিয়ে এসেছে। তামিলনাড়ুর রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন বিজয়। সেই সুযোগ তৈরি হওয়া মাত্রই তিনি ময়দানে নামেন। 2016 সালে প্রভাবশালী নেত্রী জয়ললিতার প্রয়াণের পর এআইএডিএমকে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। দলটির বিশাল সাংগঠনিক ভিত্তি থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের টানাপোড়েনে দলটির ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিজয় অত্যন্ত সুকৌশলে ক্ষমতাসীন ডিএমকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং বিজেপির আদর্শিক অবস্থানের বিরোধিতা করে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন। বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারীদের মধ্যে তার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, তা তাকে জনসমর্থনের দৌড়ে অনেকটা এগিয়ে দেয়।